নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের খুব বড় আপডেট, এসএসসিতে 12,256টি শূন্য পদে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন। এটা কোন এসএসসি? এটা আমাদের স্কুল সার্ভিস কমিশন নয়, এটা আমাদের স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল এর কিন্তু নোটিফিকেশন আউট হয়েছে। যারা ডাব্লিউবিসিএস সহ অন্যান্য এক্সামের প্রিপারেশন নেন তারা অনেক ক্ষেত্রেই এসএসসি, সিজিএল, সিএইচএসএল এগুলোকে টার্গেট করে চলেন, তাই তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশনটি। ভিডিও শুরু করার আগে আমি কয়েকটা বই আপনাদের একটু দেখাতে চাইছি আগরওয়াল এক্সাম কার্ডের তরফ থেকে, যেগুলো স্পেশালি সিজিএল থেকে শুরু করে এসএসসি জিডি থেকে শুরু করে অগ্নিবীর থেকে শুরু করে সমস্ত এক্সামের, এমনকি এসএসসি পিএসসি থেকে সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। স্ট্যাটিক জিকের বই এখানে দেখতে পাচ্ছেন, বরুণ অবস্থি স্যারের লেখা 100টা চ্যাপ্টার, 2000 প্লাস এমসিকিউ। কি কি কন্টেন্ট রয়েছে সেখানে আমি আপনাদের একটু দেখিয়ে দেখতে পাচ্ছেন। হিস্ট্রি, এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে হিস্ট্রি রয়েছে, আর্ট অ্যান্ড কালচার রয়েছে, জিওগ্রাফি রয়েছে, অবশ্যই ইংলিশ মিডিয়াম বইগুলো কিন্তু, পলিটি রয়েছে, এনভায়রনমেন্ট, ইকোনমিক্স রয়েছে, সায়েন্স রয়েছে, মিসলেনিয়াসের মধ্যে আরো বাকি টপিকগুলো কিন্তু কভার করা হয়েছে। বাকি বইগুলো আরো অনেক রয়েছে, এখানে আমি আপনাদের একটু দেখি। একই সাথে আগরওয়াল এক্সাম কার্ডের তরফ থেকে আপনারা কম্পিটিটিভ রিজনিং শর্টকাট সিক্রেটস বলে যে বইটা, সেটা দেখতে পাচ্ছেন। তারও কন্টেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা মনে করছেন এই বইগুলো তাদের দরকার, অবশ্যই কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট সমস্ত জায়গায় আপনারা পেয়ে। দেন দেখতে পাচ্ছেন কম্পিটিটিভ ম্যাথস শর্টকাট সিক্রেটস, এই বইটারও কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ম্যাথের সমস্ত কিছু, এসএসসি সিজিএল থেকে শুরু করে অন্যান্য এক্সামের সমস্ত কিছু কিন্তু এখানে ইন ডিটেলস কিন্তু শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এগুলো কিন্তু দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন থেকে শুরু করে সমস্ত চ্যাপ্টার কিন্তু এখানে, প্রফিট লস থেকে শুরু করে সমস্ত চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে, জেনারেল ইংলিশ, এসএসসি ব্যাংক, এনডিএ, সিডিএস থেকে শুরু করে টিচিং এক্সাম থেকে শুরু করে ইউপিএসসি, স্টেট পিএসসিএস সমস্ত কিছুর ইংলিশ কিন্তু এর মধ্যে কভার হয়েছে আগরওয়াল এক্সাম কার্ডের এই বইটা থেকে। জেনারেল ইংলিশ, এটা আপনারা কন্টেন্ট দেখতে পাচ্ছেন। গ্রামার থেকে শুরু করে পরীক্ষার জন্য যা যা গুরুত্বপূর্ণ, প্রিপোজিশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। টাইম, টেন্স থেকে শুরু করে সব কিছু এর মধ্যে কিন্তু ডিটেলস আলোচনা রয়েছে। তো যাদের ইন্টারেস্ট রয়েছে এই বইগুলো সম্পর্কে, তারা অবশ্যই অ্যামাজন, ফ্লিপকার্টে এই বইগুলো পেয়ে যাবেন। এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচ্য টপিকে। দেখতে পাচ্ছেন এসএসসির অফিসিয়াল নোটিফিকেশন। ইম্পর্টেন্ট ডেটস গুলো আমরা একটু দেখে নিই। ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, আপনারা কবে থেকে এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ করতে পারবেন? 21/5/2026 আজকে থেকে 22/6/2026, অর্থাৎ 21শে মে থেকে 22শে জুন পর্যন্ত আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 22শে জুন রাত 11টা, এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফি পেমেন্টস থ্রু অনলাইন, সেটা কিন্তু ওই একই টাইম রয়েছে। সেটার টাইম রয়েছে 23শে জুন রাত 11টা পর্যন্ত। এবং এডিট উইন্ডো আপনাদের কিন্তু দেওয়া হবে, এডিট উইন্ডো ফর অ্যাপ্লিকেশন, এডিট উইন্ডো ফর উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ইনক্লুডিং অনলাইন পেমেন্ট, সেটা কিন্তু আপনারা 29শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত সেটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। আপনাদের এক্সাম ডেট, টেন্টেটিভ শিডিউল ফর টায়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন, আপনাদের টায়ার 1 এক্সাম ডেট কিন্তু টেন্টেটিভলি এখনো পর্যন্ত আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ এখনো পর্যন্ত যদি প্রিপারেশন শুরু করেন আপনারা কিন্তু জাস্ট এনাফ টাইম পেয়ে যাবেন প্রিপারেশনের জন্য। আগস্ট, সেপ্টেম্বরে কিন্তু আপনাদের এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট যেটা টায়ার 1 টেস্ট, সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, এবং ডিসেম্বরে কিন্তু টায়ার 2 টেস্ট কিন্তু অনুষ্ঠিত হবে। আর এরপরে আপনার যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে কিন্তু কল করে জানতে পারেন। আমি এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক এক করে দেখিয়ে দিই আপনাদের। এজ লিমিট কিন্তু 18 থেকে 32 রয়েছে। এবার সেটা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে বিভিন্ন রকম। অ্যাসিস্ট্যান্ট, যেমন দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল ক্যাডার, তার এজ লিমিট কিন্তু 18 থেকে 30, এবং এর সাথে সাথে কিছু রয়েছে যেগুলো 18 থেকে 32 পর্যন্ত কিন্তু এজ রয়েছে। যেমন আমি আপনাদের দেখাতে চাই এখানটায় 18 থেকে 30 যেমন রয়েছে, 18 থেকে 27ও কিন্তু রয়েছে। বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এজ লিমিট, 18 থেকে 32 নয়, ভুল বললাম, 18 থেকে 30 পর্যন্ত কিন্তু এজ লিমিট রয়েছে, এবং কিছু কিছু এক্সামের ক্ষেত্রে 18 থেকে 27ও রয়েছে। তো যে এক্সামের জন্য অ্যাপ্লাই করছেন, বা যে এক্সাম অ্যাপ্লাই তো সবগুলোর সাথেই জন্যই করবেন আপনি, কিন্তু যেগুলোর জন্য টার্গেট করছেন মেইনলি, এই যেমন 32 আমি দেখেছি, 32, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার 18 থেকে 32, আমি সেই জন্যই ভাবছিলাম এই 32 তো দেখলাম, খুঁজে পাচ্ছি না কেন। 18 থেকে 32 দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এবং কিছু কিছু এক্সামের ক্ষেত্রে কিন্তু 32 বছর রয়েছে, বাকি কিন্তু 18 থেকে 30 এবং 18 থেকে 27। যাই হোক, এবার আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে নিই। প্রথমত ভ্যাকেন্সি। টেন্টেটিভলি ভ্যাকেন্সিজ দেয়ার আর অ্যাপ্রক্স 12,256 ভ্যাকেন্সি, 12,256 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। বেশ ভালো ভ্যাকেন্সি, স্পেশালি সিজিএল এর ক্ষেত্রে মোটামুটি ভালো ভ্যাকেন্সি বলা যায়। একসময় 37-38 হাজার ভ্যাকেন্সিও এসছে, 24,000 ভ্যাকেন্সিও এসছে,
কিন্তু অনেক কমও ভ্যাকেন্সি এসছে কোনো কোনো বছর। এবার সে তুলনায় বলা যায় 12,256 মোটামুটি একটা ভ্যাকেন্সি, যেটার জন্য কিন্তু আপনি লড়তে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ চেঞ্জেস যেগুলো এসছে, আমি একটা আধটা চেঞ্জেস আমি এখানে বলে দিচ্ছি সেগুলো। আর প্রথমত, আপনাকে অ্যাপ্লাই করতে গেলে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। আপনার ডেট অফ বার্থ রেকর্ড করা হতে, ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে 1/8/2026 অনুযায়ী, এবং তার সাথে সাথে বিভিন্ন এক্সামের জন্য বিভিন্ন এজ লিমিট, সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। এসসি এসটিরা বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর, ওবিসি 3 বছর, এবং বাকি পিডব্লিউবিডি 10 বছর, পিডব্লিউবিডি ওবিসি 13 বছর, পিডব্লিউবিডি এসসি এসটি 15 বছর, এক্স সার্ভিসম্যান আরও যে ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এবার কিন্তু সেকশনাল টাইমার রয়েছে। আমি সেটাই আপনাদের দেখাতে চাই, যেটা এসএসসির বিগ চেঞ্জেস এবার। যে আগে আপনারা যেমন 60 মিনিটের টাইমের মধ্যে কখনো ইংলিশে বেশি টাইম দিলেন, একটু ম্যাথে বেশি টাইম দিলেন, জিকেতে একটু কম টাইম দিলেন, রিজনিং একটু বেশি টাইম দিলেন, ম্যাথে একটু বেশি টাইম দিলেন, সেই জিনিসগুলো করতে পারতেন। এবার কিন্তু না, সেটা কিন্তু আপনারা করতে পারবেন না। আমি সেই জিনিসটাই আপনার দেখাচ্ছি, বিগ চেঞ্জেস যেটা এসছে। আশা করি আপনার সিজিএলের যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই জানেন। হ্যাঁ, এক্সাম ফিস আপনারা দেখে নিন, 100 টাকা কিন্তু এক্সাম ফিস, অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপের সময় 100 টাকা কিন্তু আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। এক্সাম সেন্টার, আমাদের এক্সাম সেন্টার যদি বলি, আমাদের ইস্টার্ন রিজনে কিন্তু আমাদের কলকাতা সহ ইস্টার্ন রিজনে অনেকগুলো সেন্টার রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, কল্যাণী রয়েছে, এবং দুর্গাপুরও রয়েছে। তো বেশ অনেকগুলো সেন্টার কিন্তু আমাদের ইস্টার্ন জোনে, কাছাকাছি ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো সেন্টার কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এই যে জিনিসটা যেটা বলছিলাম, মাফ করবেন, এবার কিন্তু যে জিনিসটা রয়েছে উইথ সেকশনাল টাইমার অফ 15 মিনিটস ইচ। আপনারা যে আমি জাস্ট টায়ার ওয়ানটা দেখাচ্ছি, টায়ার টুটা আপনারা পরে দেখে নেবেন, এখানেই রয়েছে। টায়ার ওয়ানে আপনারা যেটা জানেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, সেটা তে 25টা কোশ্চেন থাকে, 50 নাম্বার থাকে। জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন, 50 নাম্বার থাকে। কোয়ান্টিটিভ অ্যাটিটিউড 25টা কোশ্চেন থাকে, 50 নাম্বার। ইংলিশ কম্প্রিহেনশন 25টা কোশ্চেন থাকে, 50 নাম্বার। তো আগে যেটা হতো, আগে আপনি অনেকে জেনারেল অ্যাওয়ারনেসটা 5-7 মিনিটের মধ্যে শেষ করে নিয়ে বাকি সেই টাইমটা ম্যাথ রিজনিংয়ে ইনভেস্ট করতো, সেটা কিন্তু এবার আর করতে পারবে না। এবার কিন্তু 15 নম্বরের সেকশনাল টাইমার চালু হয়েছে, অর্থাৎ জিকের 25টা কোশ্চেন আপনাকে 15 মিনিটে করতে হবে, ম্যাথেরও 25টা কোশ্চেন আপনাকে 15 মিনিটে করতে হবে, ইংলিশেরও 25টা কোশ্চেন 15 মিনিটে করতে হবে, এবং রিজনিংয়েরও 25টা কোশ্চেন 15 মিনিটে করতে হবে। তো যেটা একটা বেশ টাফ বিষয় অনেকের ক্ষেত্রে, বিশেষ করে ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে কিন্তু বেশ টাফ বিষয়, যে 15 মিনিটের মধ্যে 25টা কোশ্চেন আনসার করতে হবে, যেটা সেকশনাল টাইমার এবার এসছে। বাকি ডিটেলস আপনারা নোটিফিকেশনে দেখে নেবেন, আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো নোটিফিকেশনটা। আপাতত এই হচ্ছে ব্যাপার। আর ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হচ্ছে, যেটা আপনাদের প্রথমেই দেখালাম। তো দ্রুতভাবে ফর্ম ফিল আপ করে নেবেন, কারণ এসএসসির ওয়েবসাইটে কিন্তু লাস্টে গিয়ে খুব প্রবলেম হয়। 21 তারিখ থেকে 22 তারিখ, অর্থাৎ 21শে মে থেকে 22শে জুন পর্যন্ত। তবে সবাই চেষ্টা করবেন মে মাসের মধ্যেই ফর্ম ফিল আপটা করে নেওয়ার। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।